আসসালামু আলাইকুম। আমরা সকলেই বিন্দু, কণা এবং গালিব এবং আমি সহ আমরা ঐতিহাসিক জগদল বিহার ভ্রমণে যাচ্ছি। প্রতিমধ্যে গালিব, বিন্দু এবং কণা একটা দোকানে গেল, দোকানে গিয়ে কিছু খাবার কিনে নিল। অবশেষে কাছাকাছি চলে আসলাম। জগদল বিহার অনেক আগ থেকেই দেখছি। প্রথমে কেউই জানতো না যে এখানে কি আছে। এখানে আমি যখন যত সম্ভব ছোট ছিলাম, আজ থেকে প্রায় 20 বছর আগে, এটা পুরো একটা উঁচু একটা জায়গা ছিল, ছোট একটা পাহাড়ের মতো। এই পাশ দিয়ে আমি আমার নানার বাড়িতে যাই, কালুপাড়া। তো এই পাশে যখন 2004 সালে সম্ভবত খনন কাজ শুরু হয়, তখন আসলে বোঝা যায় যে এই মাটির নিচে হয়তো একটা ইতিহাস লুকিয়ে আছে, যেই ইতিহাসের সমসাময়িক লোক একটাও কেউ বেঁচে নেই। তবে একটা মজার বিষয় হচ্ছে, এই জগদল বিহার থেকে প্রায় 2 কিলোমিটার চারদিকে রাস্তাঘাটে মাটির রাস্তার মধ্যে অনেকগুলো ইট ছড়িয়ে ছিটিয়ে ছিল। তখন কেউ মনে করে না এর উপরে কি আছে। অনেকগুলো কৃষকরা গরু চড়াইতো। তবে আমি এখানে এসে একটা বিষয় দেখে অবাক হয়েছি যে এখানে একটা সুন্দর গর্ত। সেই গর্তটায় কি ছিল, মনে হচ্ছে খুবই ছোট্ট একটা জায়গা, মানুষ যেখানে নামাজ পড়ে, খুব সুন্দর একটা গম্বুজের মতো। এরই ভিতরে মনে হচ্ছে একটা সিন্দুক রাখার মতো একটা জায়গা, এরকম একটা অবস্থা। এরই ভিতরে যে কি আছে, এর গোপন ইতিহাস হয়তো পুরাতন যুগের মানুষ ছাড়া কেউই বলতে পারবে না। তারপর থেকে এই যে এই পাশে খোদাই করা পাথরগুলো, মনে করেন যে একটা দরজার মধ্যে যে চৌকাঠ দেওয়া থাকে, চৌকাঠের মতো। তো পাথরগুলো অনেক মসৃণ। এই পাশ থেকে যখন খনন করা হয়, অনেকগুলো বড় বড় মূর্তি এখান থেকে পাহাড়পুর বৌদ্ধ। আর বড় একটা পাথর দেখে এখানে এসে গালিবাবু তো তার শক্তি পরীক্ষা করছে, তার পেশি দেখাচ্ছে। তারপর দুজন মিলে, আমরা চাচা ভাতিজা মিলে এই পাথরটাকে উঠানোর জন্য খুব চেষ্টা করলাম। অনেক নড়াচড়া করার পরও সামান্য একটু নড়াচড়া করতে পারছি মনে হচ্ছে, তারপরে তো পারলাম না। গালিব বলছে, ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি এই পাথর চাটতে পারবো না। তবে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে জগদল বিহার আর আলতাদিঘি, এই দুটি ঘটনা কাছাকাছি মিল পাওয়া যায়। লোকের মুখে প্রচলিত কথা আছে যে জগদল বিহারে যেই রাজারা বাস করত, তারা আলতাদিঘিতে গোসল করার জন্য বা আলতাদিঘি তাদের যাতায়াত ছিল, এটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। জগদল বিহার থেকে প্রায় দুই কিলোমিটারের মধ্যে আপনারা আলতাদিঘি খুঁজে পাবেন। এপাশ থেকে অনেক সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে। এই খনন কার্যের এই পূর্ব পাশ থেকে সুন্দর করে এই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা কুঠিরের মতো দেখা যাচ্ছে, এটা উপরের অংশে। কিন্তু নিচের অংশে যে এখনও কি আছে, এটা কেউ এখনও আন্দাজ করতে পারছে না, বা এখনও খনন কার্য সে সময় স্থগিত হওয়ার পর থেকে এখনও চালু হয়নি। এপাশ থেকে এই শিমুল গাছের নিচে এই জায়গাটায় কংক্রিট নিচের দিকে নেমে আসছে, এবং গোল একটি পুকুরের মতো জায়গা, অথবা একটা গোল বৈঠকখানার মতো একটি সুন্দর একটি জায়গা, এখান থেকে আমরা দৃশ্য উপভোগ করছি। আসলে এর সঠিক ইতিহাস গুগল ইন্টারনেট ছাড়া লোকের মুখে যে কথাগুলো, সেই কথাগুলো এখনও চাপা ইতিহাস হয়ে আছে। গুগল থেকে মানুষ যতটুকু জেনেছে ততটুকু সকলেই জানা, কিন্তু আসলে সঠিক কথা বা সঠিক এখানে গোপন ইতিহাস যে কি রয়েছে, এর আসল তথ্য আমরা সেভাবে জানতে পারি না। তো এপাশ থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু সুন্দর সুন্দর পাথর, কিছু সুন্দর সুন্দর এটাকে পিলারের মতো, এগুলা মাটির মধ্যে আছে, আর এগুলা পিলারের অবশিষ্ট অংশ মাটির মধ্যে পড়ে আছে এরকম মনে হচ্ছে আমাদের। আর এই মিহি খোদাই করা পাথরগুলো চৌকাঠের মতো এখানে পড়ে আছে। তো আমরা ওপাশ থেকে সরাসরি এই পাশে চলে আসলাম। এই পাশে আমরা একটা জিনিস দেখেছি, এখানে কূপের মতো কিছু কিছু জায়গা আছে। সেই জায়গাগুলো যদি আপনাদের একটু ভালো করে দেখার চেষ্টা করি। এই পাশ থেকে এই পাশে দেখেন, এগুলাতে খনন করা হয়েছে। আমার মনে হয় যদি পুরা বিল্ডিংটা একটি এভারেস্টের মতো হয়, তাহলে শুধুমাত্র আমরা উপরের চূড়াটায় আছি, আর নিচের অংশটুকু মাটির নিচে গোপন ইতিহাস রূপে জমা হয়ে আছে। তবে 200 বছর পুরাতন একটা ইতিহাস আমরা আমার নানার মুখে শুনেছি, অথবা আমার নানার বাবার থেকে প্রচলিত আছে। সেটা 200 বছরের একটা ইতিহাস, যে এই অঞ্চলটা থেকে, এই গর্তের এই অঞ্চল থেকে সেই সময়কার রাজামশাই কী করেছিলেন, একটা তীর নিক্ষেপ করেছিলেন। সেই তীরটা দক্ষিণ দিকে, সেই তীর যেখানে গিয়ে পড়ে সেই জায়গাতে বিশাল বড় একটা দিঘি খনন করা হয়। বিশাল বড় দিঘি, আপনারা আসলে হয়তো দেখবেন। সেই দিঘির নাম হচ্ছে টুক্কামারি দিঘি। সেই দিঘিতেই রাজা রানীরা গোসল করতো।
আর সেই অংশটুকু অনেক আদিবাসীর বাস এই আশেপাশে। এটা হচ্ছে লোকের মুখে প্রচলিত একটা কথা। আর আমরা এই পাশে এই যে বিশাল বড় বড় পিলারের মতো পাথর দেখতে পাচ্ছি, যে পাথরগুলো হাত দিয়ে স্পর্শ করলে অনেক গরম একটু তাপ গ্রহণ করে রাখে এবং বিশাল বড় বড় এবং অনেক ওজনের পাথর। আর এখানে যে মোষের শিংয়ের মতো একটা জায়গার মতো বাঁকা বাঁকা কিছু অংশ এবং একই শেপে অনেকগুলো পাথর এখানে দেওয়া আছে। আর মনে হচ্ছে বড় বড় পিলারের মতো এই পাথরগুলো এখানে ভেঙে পড়ে আছে এই পাশে। খনন কার্য শুরুর বাহির দিকে রাস্তার পাশ দিয়ে যখন আপনারা আসবেন তখন সুন্দরভাবে মসৃণ ইট দিয়ে সুন্দর করে খোদাই করা আছে, গোল গোল অংশ খোদাই করা আছে। এখানে সুন্দর বৈঠকখানার মতো একটি গর্তের মতো জায়গা, যা সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। এগুলো খনন কার্য। আমরা অনেকক্ষণ জগদল বিহারে ঘুরলাম, চারিদিকে ঘুরতে ঘুরতে অনেক হাঁপিয়ে গিয়েছি। আমরা এখন এই যে গালিব বাবু কি যেন খাবার নিয়ে এসছে, আমরা খাবার খাবো। গালিব বাবু তুমি কি নিয়ে আসছো দেখাও তো একটু। ও চানাচুর নিয়ে আসছে, সেন্ট্রাল ফ্রুট নিয়ে আসছে, বাদাম নিয়ে আসছে। ঠিক আছে, আমরা এখন এই যে বিকালবেলা সুন্দর একটি সময় পার করলাম, আমরা এখন এগুলা বসে খাবো। আমাদের আপনারা যদি সময় পান তাহলে জগদল বিহারে চলে আসবেন। এটি ধামরহাট থেকে প্রায় 4 কিলোমিটার, 3.5-4 কিলোমিটার দূরে। আপনারা এখানে চলে আসতে পারেন, ইন্ডিয়ার সীমান্ত কালুপাড়া বর্ডার রাস্তা। আমরা আরেকটা কথা বলি, আমরা এখানে এসেছি, গালিব বাবু আমার ভাতিজা হয়, বিন্দুকণা আমার ভাগ্নি হয়। পরিবারকে নিয়ে, পরিবারের লোকজনকে নিয়ে সুন্দর করে সময় কাটালাম। ইনশাআল্লাহ পরের বছর মাইমুনা উনজেরিন চলে আসবে আমাদের সাথে, আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম। আর এখানে গালিব বাবু তো অনেক মজা করেছে, সে পাহাড়ের উপর থেকে গোড়াগড়ি দিয়ে নিচে পড়েছে, সেটা আবার